প্রশ্ন বুঝি নেই। দেশের এই ক্রান্তিকালে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, অনেকটা নাজুক অবস্থায়, এখন বিএনপির চ্যালেঞ্জটা কি সামনে? সব প্রশ্ন বুঝি নেই আমি। নাজুক অবস্থায় বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, আপনাদের চ্যালেঞ্জটা কি সামনে? কি কি বাধা পেতে পারেন ভাই, এই জিনিসটা আসলে একটু জানতে চাচ্ছিলাম। অনেক সমস্যার মুখে বিএনপি ক্ষমতা নিতে যাচ্ছে, আমাদের সমস্যাগুলো শর্ট আউট করে আস্তে আস্তে সলভ করতে হবে। দেশের মানুষের প্রতি আপনাদের বার্তাটা কি থাকবে? হ্যাঁ, দেশের মানুষের প্রতি আপনাদের বার্তা কি থাকবে? ধৈর্য ধরেন, শান্ত থাকেন। কষ্টে অর্জিত, মানে আমাদের যে নতুন স্বাধীনতা, জুলাই বিপ্লব, তারপর আমাদের পার্লামেন্ট নির্বাচনটা আমরা পেলাম। তো আমাদের অনেক প্রত্যাশা যে এই পার্লামেন্টের মাধ্যমে আসলে জনগণের যত আশা আকাঙ্ক্ষা আছে আমরা পূরণ করব। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। প্রত্যাশা বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার মালিকানা ফিরে পাওয়ার যে প্রত্যাশা ছিল সেটা আজকে ঘটতে যাচ্ছে। এরপরে আমরা সেটাকে ধরে রাখতে হবে। জনগণ যে আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর, সেই আস্থা রাখার জন্য, জনগণের আশা পূরণ করার জন্য, প্রত্যাশা পূরণে আমাদের সকলে মিলে চেষ্টা করতে হবে। বয়স হচ্ছে না এখন, এই যে স্যার গেটে নেমে আমি হাইটে হাইটে আসতেছি, স্যারের পক্ষে এত দূর হাইটে আসা ই করা, এক মাইল কি স্যার হাঁটার মতো অবস্থা আছে স্যার? স্যার হাঁটবে কেন এখন? স্যার ভিতরে মনসা কথা বলবেন, স্যার সঙ্গে আছে, সাথে লোকজন আসছে, তারা আসছে, কিন্তু আসার পরও তো যে জিনিসটা হচ্ছে এবং ওখানে প্রত্যেকটা কোথায় ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। গাড়িতে একটা গাড়ি ছাড়তে লাগে 10 মিনিট, সকালবেলা যদি একটা গাড়ি 10 মিনিটে এরকম করে স্ক্রিনিং করে ছাড়ে, তাহলে কি এটা ঢুকাইতে পারবে স্যার? এটা কি সম্ভব? খাদ্যটা আনসার কেউ নাই, মানে ভিতরে আমাদের না। মিন্টু ভাই, বিজ্ঞ পার্লামেন্টারিয়ান সংসদে যাচ্ছেন, দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের পর দেশের মানুষ যে প্রত্যাশা চাচ্ছে, এই প্রত্যাশা আপনি কতটুকু আপনারা পূরণ করতে পারবেন বলে মনে করেন? আমাদের এই সংসদের লিডার হবে একজন বিজ্ঞ, অভিজ্ঞতা সম্পন্ন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার ব্যাপার আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে উনি যেই সরকার পরিচালিত করবেন, সেই সরকার পরিচালনার মাধ্যমে উনি দেশের আইনশৃঙ্খলা উন্নয়ন, জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি তিনটাই একসাথে চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা একটা অন্যরকম এক অনুভূতি, বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আগামী সুন্দর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়তে পারি। এর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, সাপোর্ট চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি।